বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই প্রেক্ষিতে আজকের এই আলোচনা সভার বিচার বিভাগ সম্পর্কে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে কী হচ্ছে জুলাই পরবর্তী সময়ে, এটা আপনারা সবাই হচ্ছেন এটার চাক্ষুষ সাক্ষী। আপনারা বুঝতেছেন যে একটা আগাম জামিন জমা দিলে কতদিন লাগে শুনানি করতে, একটা রিট পিটিশন শুনানি করতে কতদিন লাগে, এই ব্যাপারে বিজ্ঞ আইনজীবীরা বলবেন। আমি শুধু বলবো যে জুলাইটা হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে। আমি আমার জীবনে এরশাদ পতন দেখেছি, খালেদার পতন দেখেছি, হাসিনার পতন দেখেছি, কিন্তু এরকম ভূমিধস পতন কারো দেখি নাই। এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন, একটা অভ্যুত্থান যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সেখানে নাস্তিক আস্তিক, মাদ্রাসার ছাত্র, কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, সবাই পুরুষ মহিলা সবাই রাস্তায় নেমে এসেছিল। আজকে সেই জুলাইকে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে যদি যারা জুলাইকে ধারণ করেন না, তারা আজকে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছেন। আগে বলেছেন যে আমরা যদি জুলাই সনদে স্বাক্ষর না করতাম তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হতো। আবার বলতেছেন যে না, আমরা জুলাইকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই দ্বিচারিতা থেকে যে আপনারা জুলাইকে ধারণ করেন না। এই জুলাইকে যদি আপনারা ভুলিয়ে দিতে চান তাহলে জাতি এক সময় আপনাদেরকে ভুলে যাবে। জুলাইকে যদি আপনারা ভুলিয়ে দিতে চান তাহলে ইতিহাস থেকে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে। এই জুলাইকে ভুলিয়ে দিতে পারবেন না এই কারণে, বাবার কাঁধে চড়ে শিশু যখন জুলাইতে গিয়ে সেখানে শাহাদত বরণ করেছে, মহিলা যখন তার বাচ্চাকে কুলে নিয়ে সেই জুলাইকে আপনার বাস্তবায়ন করার জন্য গিয়েছে, সেই বাচ্চাকে আপনি জুলাইকে ভুলিয়ে দিতে পারবেন না। সেই একটা জেনারেশন জেনজিকে আপনি জুলাইকে ভুলিয়ে দিতে পারবেন না। আজকে একটা ছোট্ট ঘটনা দেখেন, হবিগঞ্জে একজন জুলাই বিপ্লবী একজন প্রতিনিধির, জনপ্রতিনিধির সমালোচনা করাতে তার চুক উপড়িয়ে ফেলা হয়েছে। আরে ভাই, যে ছেলেটার চুক আপনি উপড়িয়ে ফেললেন, তার রক্ত এবং ঘামের উপরই তো আপনি ক্ষমতায় এসেছেন। তাদের রক্ত এবং ঘামের জন্য আজকে আপনারা ক্ষমতায় বসতে পেরেছেন, আজকে আপনি কথা বলতে দিচ্ছেন না। এটা একটা নব্য ফেসিবাদে পরিণত হতে যাচ্ছে। কাজে আপনারা যদি মানুষের কথা বন্ধ করে দিতে চান, মানুষের মুখকে বন্ধ করে দিতে চান, কোর্ট কাছারি সব যদি এইভাবে বন্ধ করে মানুষকে যদি আপনারা জিম্মি করে রাখেন, তাহলে মনে করবেন যে আরেকটা জুলাই সৃষ্টি হতে পারে। কাজে আমি বলবো জুলাইকে ধারণ করেন, অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।